বন্ধুরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, দুটো দাদা আমাদের বাড়ি এসেছে, ঠিক আছে। কি কারণে এসেছো বলো? যে ফেসবুক ঠিক করার জন্য। অ্যাকচুয়ালি আমি এসেছি ফেসবুকের আইডি ঠিক করার জন্য। ফেসবুকের আইডিটা আমার 65,000 ফলোয়ার্স ছিল, সেটা আমার কিভাবে বন্ধ হয়ে গেছে আমি নিজেও জানি না, লগ ইন করতে পারছি না, সাসপেন্ড করে দিয়েছে ফেসবুক। সেটা আমি হেল্পের জন্য এসেছি আজকে, সেগুলো সব করা হলো, দেখা যাবে, আপিল করা হলো। আর আমার নতুন আইডি এখন ফেসবুকের আছে, পারলে সবাই একটু হেল্প করো। নামটা কি? নামটা হচ্ছে সনাতন দাশগুপ্ত HM। ভিডিওগুলো দেখবে, সেখান থেকে স্বনির্ভর হওয়ার জন্য আমি পুরো ভিডিও করতে থাকি। বাকি কথা পরে বলবো, কিছু বলার আছে ওরা বলুক। আর এই দাদাও চ্যানেল খুলে দিয়েছিল, চ্যানেলটার নামটা কি ছিল বলো? সহানুভব চ্যানেলটা তৈরি করে দিয়েছে দাদা, সত্যি ওটা ভীষণ ভালোভাবে সেট করে দিয়েছে। তার ভিডিও সেরকম ছাড়া হ্যাঁ, তো আমি আমার দাদার চ্যানেলের সকল দর্শককে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এই দাদার সৎ মানসিকতা সত্যি আমাকে ভীষণ ভাবে মুগ্ধ করেছে, তাই আমি দাদাকে ছোট্ট একটু উপহার নিয়ে এসেছি, সেটা আমি তুলে ধরতে চাই এই ভিডিওর মাধ্যমে। একদম। এই প্রথম এর আগে একজন উপহার দিয়েছিল আমাকে, সুন্দর একটা মূর্তি। এই গেঞ্জিটা আমি নিয়ে এসেছি দাদাকে, হ্যাঁ দাদাকে উপহার হিসাবে দাদার হাতে তুলে দিলাম, এবং দাদা এই গেঞ্জিটা এখন গায়ে দেবে, গায়ে দিয়ে এই ভিডিওটা আবারও এখন গায়ে দেওয়া যাবে না। এই গেঞ্জি পরে আমি ভিডিও বানাবে। হ্যাঁ একদম একদম। আরেকটা কি আছে? আচ্ছা ওইটাই। আচ্ছা এটা রাখো। আগে দেখা যাবে। আচ্ছা এইটা এই কেটে দেবে, ঠিক আছে? না কেটে দাও না, এর পরটাই হবে, ঠিক আছে। আচ্ছা, দাদার জন্য এই একটা গামছা নিয়ে এসেছি, যেটা সত্যি উত্তরীয় হিসাবে আমি দিচ্ছি। আর গামছা কাপড়ের জগতের সেরা একটা জিনিস, যেটা আমাদের সব সময় কাজে লাগে। একদম। তো এটাকে আমরা শ্রদ্ধা জানাই। গামছা সত্যি আমাদের মানে প্রত্যেকটা মুহূর্তে আমাদের গামছার প্রয়োজন আছে, তো গামছাকে আমি ভীষণভাবে শ্রদ্ধা জানাই, এবং এটাকে উত্তরীয় হিসেবে আমি ভাইকে পরিয়ে দিলাম দাদাকে। সত্যি তোমরা আমাকে যা ভালোবাসা দিচ্ছ, আর তার সঙ্গে দাদাকে আরো একটা উপহার দিচ্ছি আমি। দাদার শুধু সৎ মানসিকতা আমাকে ভীষণ ভীষণ ভাবে মুগ্ধ করেছে, তাই দাদাকে আমার ভিডিওগুলো দাদার ভীষণ ভালো লাগে, এবং ভিডিওতে যে ইনফরমেশন দেয় প্রত্যেকটা ইনফরমেশন সঠিক, কোনো রকম ফেক কিছু বলে না। তাই আমি ভীষণ ভাবে খুশি, এবং সেই খুশিতে আমি তাকে আমার এই ছোট্ট আর একটা উপহার এটা আমি দিচ্ছি তার সৎ মানসিকতার জন্য। এইভাবে সততা নিয়ে চলা মানুষগুলোকে আমরা ভীষণ পছন্দ করি, এবং তাদের পাশে এসে দাঁড়াই। তো এই দাদা একদিন না একদিন বড় একটা জায়গা পাবে। আমার তরফ থেকে আমি বলে গেলাম, সৎ মানুষের একটা ভালো জায়গা থাকবেই থাকবে। তো এই উপহারটা আমি তুলে দিলাম। আমার এই তোমাদের যে এত ভালোবাসা আমার সারা জীবন মনে থাকবে, যে এই প্রথম তোমরা এত আমাকে ভালোবাসা দিচ্ছ। অসুবিধা নাই। আর তোমরা বলো যে তোমরা যে কাজগুলো করো সেগুলো ব্যাপারে একটু বলো, যে কাজের বিষয়ে বেশি কিছু নেই, পরের ভিডিও থেকে তোমরা পাবে। মানে আমার এই ভাই দাদা যাই বলো না কেন, বিভিন্ন বিষয়ে বলতে থাকবে, সেগুলো শোনার পর দাদার সাথে যোগাযোগ করবে। সোশ্যাল মিডিয়ার উপর শুধুমাত্র নির্ভর হয়ে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে? বিভিন্ন কাজও তোমাকে কিন্তু করতে হবে। আমি যে সোশ্যাল ওয়ার্কটা করি, আমরা যে সোশ্যাল ওয়ার্কটা করি, সেটা স্বনির্ভর হওয়ার জন্য করি। ফেসবুকে মিটআপ গুলো দেখতে চাও, বড় বড় যে মিটআপ, ফেসবুক মিটআপ, টিকটক মিটআপ যেগুলো হয়, ভিভো মিটআপ, এই দাদারাই কিন্তু শুরু করেছিল প্রথম। একদম। একটু বলো সব ব্যাপারে, একটু বলে দাও। প্রথম যখন মিটআপ শুরু হয়েছিল পশ্চিমবাংলায় ইকো পার্কে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে 2018 সালে আমরা শুরু করি সর্বপ্রথম। তারপর থেকে মিটআপ সর্বপ্রথম শুরু করি। সেখানে আমি আরো দুজনকার নাম না বললে হবে না, SL ভাইজান, বাবু এনাফ আর আমি। আরো আমাদের সাথে অনেকে সাথ দিয়েছিল, মানে উদ্যোক্তা 3 জনেই ছিলাম। সেই মিটআপে 2,500-এর উপরে সাবস্ক্রাইবার বা ক্রিয়েটার এসেছিল। তারপর থেকে মুর্শিদাবাদ মিটআপ, ইকো পার্ক মিটআপ আবার হয়েছিল, তারপরে ভিক্টোরিয়া মিটআপ, একের পর এক মিটআপ তখন হতে থাকে। এখন তো পশ্চিমবাংলায় প্রচুর মিটআপ, ওই জন্য তোমরা অনেক ক্যাটাগরিতে কাজ করো, কুকিং, এন্টারটেনমেন্ট, ব্লগ, নাচ। তোমরা কিন্তু মিটআপে গিয়ে কিন্তু নিজেদের ফলোয়ারকে গেইন করতে পারো। তোমরা বড় বড় ক্রিয়েটারদের সঙ্গে ভিডিও করবে, তোমার ফ্রেমে যদি তারা আসে, তোমরা কিন্তু সফলতা কিন্তু পাবে। তোমরা দেখো না ফেসবুকে কত মিটআপ হচ্ছে, তোমরা কিন্তু যেতে পারো। দাদা কিন্তু মিটআপ গুলো করে থাকে, ঠিক আছে? নাম্বারটা আবার কিছু দিলে বলো, কন্ট্যাক্টের নাম্বার কিছু দেওয়ার নেই, বাকিটা দাদার সাথে যোগাযোগ রাখবে। একটা আমরা স্বনির্ভর হওয়ার জন্য কাজ করি। আর সবচেয়ে বড় কথা যেটা বলতে ভুলে গেছি, পশ্চিমবাংলার মধ্যে বেস্ট অর্গানাইজার পুরস্কার প্রাপ্ত ক্রিয়েটার আমি অহংকার করলাম না, অন্যভাবে কেউ নিও না, জানালাম না, বললে তো তোমরা জানতে পারতে না। সনাতন দাশগুপ্ত আমার নাম। ভিগো ভিডিওতে চায়নার তরফ থেকে, অ্যাপগুলো তো বেশিরভাগ চায়নার তরফেই ছিল, সেখান থেকে আমি বেস্ট অর্গানাইজার পুরস্কার পেয়েছিলাম। আর তখন থেকেই গৌতম দার সাথে আমার পরিচয়, আমাকে হৃদয়ে রেখে দিয়েছে, ভালোবাসে, সততা নিয়ে আমরা চলি। আর সেই সততা নিয়ে এই ভাইয়ের কাছে এসেছি, ভাইয়ের ভিডিও দেখে ভালো লেগেছে, তাই ভাইকেও আমরা উন্নতি করাতে চাই। ভাইয়ের মতন যত সততাপূর্ণ ব্যক্তি বোন এবং ভাই আছো,
তারা যোগাযোগ রাখবে অবশ্যই তোমাদের স্বনির্ভর হওয়ার জন্য, এবং ফেসবুক ইউটিউবের জন্য অনেক হেল্প আমরা করব, এটা কথা দিলাম। ভিডিওটা তোমরা সেভ করে রেখে দেবে, যে দাদা তখন তো বলেছিলে, কথা দিয়েছিলে, এই কথার দাম আমরা রাখবো। তার বড় প্রমাণ কি বলবো, মানে আমার পরিচয় আমি আর দেবো না, আস্তে আস্তে দেখা হলে তোমরা আমাকে বুঝতে হোয়াটসঅ্যাপে পারবে। বলবে, নাম্বার দিতে আমি নাম্বার দিয়ে দেবো, টেনশন নেই। একদম। আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো যে জিনিসগুলো কিভাবে কাজ করতে হয় না করতে হয়, এবং মিটআপে কিভাবে যাবে, কোথায় মিটআপ, সেগুলো আমি সব একদম। দিয়ে দেবো, নাম্বার দিয়ে দেবো, কথা বলে নেবো তোমরা, ঠিক আছে? চলো। ভালো ভালো থেকো। কাজের ভালো গুণ, ঠিক আছে। সততা নিষ্ঠা নিয়ে চললে সত্যি সে আগাতে পারবে, তাতে কোনো সন্দেহ নেই। এরকম ভালোবাসা তোমরাও পাবে যদি এইভাবে সততা নিয়ে চলতে পারো, ভালো কিছু মানুষকে করতে পারো, ভালো দিশা দেখাতে পারো। তো আমি বলবো তোমরা সবাই ভালো থাকবে, সবাই এগিয়ে চলো, অল দ্য বেস্ট।